ভিটামিন ই, যার রাসায়নিক নাম টোকোফেরল, একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। এটি মূলত প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন। আমাদের শরীরে এর অভূতপূর্ব কার্যকারিতা আছে। প্রকৃতপক্ষে আমরা সঠিকভাবে কার্যকারিতা জানিই না। আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটিতে ভিটামিন ই এর কার্যকারিতা থাকবে, ভিটামিন ই এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে, ভিটামিন ই এর অভাবে কী রোগ হয় এবং প্রতিদিন কত মাত্রায় ভিটামিন ই সেবন করা উচিত, সেই সঙ্গে ন্যাচারাল সোর্স সেও উল্লেখ থাকবে। তাই অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ডফুল অ্যান্ড মাইটি। ভিডিওর শুরুতেই ভিটামিন ই এর কার্যকারিতা সম্পর্কে আলোকপাত করা হয়। ভিটামিন ই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ এবং কলাকোষে বিভিন্ন রকম কার্যকারিতা প্রদর্শন করে। 1 নাম্বার, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ই এর মূলত কাজ অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে। সেটি আমাদের শরীরে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হওয়া ফ্রি রেডিকেলগুলোকে ধ্বংস করে আমাদের কোষের ক্ষয় রোধ করে। সেই সঙ্গে ফ্রি রেডিকেলগুলোকে ধ্বংস করার মাধ্যমে আমাদের নতুন করে কলাকোষ তৈরি করতে সাহায্য করে। ফলস্বরূপ বার্ধক্যের বিভিন্ন ছাপ, বিশেষ করে স্কিন ঝুলে যাওয়া, স্কিন কুঁচকে যাওয়া, রিঙ্কেল, বয়সের ছাপ, বিভিন্ন লক্ষণগুলোকে সম্পূর্ণরূপে নির্মূল করতে সাহায্য করে। 2 নাম্বার, স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখে। ভিটামিন ই আমাদের স্নায়ুতন্ত্রকে এবং নিউরনকে গঠনগত কার্যগত ত্রুটি মেরামত করতে সাহায্য করে। সেই সঙ্গে মস্তিষ্কের বিভিন্ন কলাকোষের মধ্যে সঠিক পরিমাণে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। নিউরনের কোষগুলোকে রক্ষার পাশাপাশি স্মৃতিশক্তি ও মনোসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে, সঠিক মাত্রায় ভিটামিন ই সেবন করলে আমাদের অ্যানজাইমা এবং পার্কিনসন ডিজিজের মতো ভয়ঙ্কর রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়। 3 নাম্বার, চোখের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন ই আমাদের চোখের রেটিনা ও দৃষ্টিশক্তি রক্ষা করে। এটি চোখের বিভিন্ন বয়সজনিত রোগ যেমন প্রেসবায়োপিয়া, ক্যাটারাক্ট, গ্লুকোমা প্রভৃতি প্রতিরোধ করে। সেই সঙ্গে চোখের ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে। 4 নাম্বার, হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে। ভিটামিন ই আমাদের শরীরের মধ্যে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল, লো ডেনসিটি লাইপোপ্রোটিনকে অক্সিডেশন হওয়ার হাত থেকে রক্ষা করে। ফলস্বরূপ আমাদের শরীরের মধ্যে খারাপ কোলেস্টেরলগুলো নষ্ট হয়ে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। এইভাবে আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা যেমন হার্ট ব্লক, আর্থ্রোক্লোরোসিস প্রভৃতি রোগকে প্রতিহত করতে সাহায্য করে। 5 নাম্বার, রক্তকে তরল রাখতে এবং রক্তের ফ্লোকে বজায় রাখতে সাহায্য করে। ভিটামিন ই সঠিক মাত্রায় সেবন করলে আমাদের রক্তের ফ্লোকে সঠিক পরিমাণে রাখে, অর্থাৎ রক্তের প্রবাহ গতিকে সঠিকভাবে রাখে। কোনো একটি জায়গায় রক্তকে জমাট বেঁধে যেতে বা রক্ত জমে যেতে বাধা প্রদান করে। ভিটামিন ই সঠিক পরিমাণে থাকে বলে আমাদের রক্তচাপও নিয়ন্ত্রিত হয়। ফলস্বরূপ শরীরের প্রত্যেকটি অংশের মধ্যে সুষ্ঠুভাবে রক্ত চলাচল করে এবং রক্তের গতি ঠিক থাকে। তাই হঠাৎ করে হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি ভয়ঙ্কর রোগের হাত থেকে আমাদের রক্ষা করতে। 6 নাম্বার, ত্বকের স্বাস্থ্যের জন্য ভিটামিন ইর জুড়ি মেলা ভার। ত্বকের যাবতীয় সমস্যা, ত্বকের কোষকে রক্ষা করা, ব্রণ, কালচে দাগ, রিঙ্কেল স্পট, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করা, এছাড়া ক্ষয় পূরণ অর্থাৎ কোনো কারণে যদি ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেগুলোকে অপসারণ করে নতুন করে ত্বকের কোষ তৈরি করতে সাহায্য করে। শুধু তাই নয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় ত্বক খুব শুষ্ক প্রকৃতির, তাদের ক্ষেত্রে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় ত্বক প্রচুর বেশি অয়েলি, তাদের ক্ষেত্রে অয়েল সিক্রেশন প্রতিরোধ করতে সাহায্য করে। 7 নাম্বার, ভিটামিন ই আমাদের চুলের স্বাস্থ্যকে ভালো রাখে। পরীক্ষায় বারবার প্রমাণ হয়েছে যে যাদের শরীরে ভিটামিন ইর ঘাটতি তাদের অল্প বয়সে চুল পেকে যায়, চুল পড়ে যায়। চুল পড়ে যাওয়াটা কিন্তু রোগ নয়,
কিন্তু রোগ হচ্ছে এটাই যদি ওই পড়ে যাওয়া চুলের জায়গায় নতুন করে চুল না গজায়। আর ভিটামিন ইর অভাব হলে নতুন করে চুল গজানোই বন্ধ হয়ে যায়। তাই সঠিক পরিমাণে যদি ভিটামিন ই সেবন করা যায় চুলের স্বাস্থ্য ভালো থাকে, চুল নতুন করে তৈরি হতে সাহায্য করে, এমনকি চুলের গোড়ায় থাকা ফলিকলগুলো খুব ভালোভাবে নিউট্রিশন পায়, তাই সহজে চুল পড়েও না, অর্থাৎ চুল পড়া বন্ধ হয়ে। 8 নাম্বার একটি ভাইটাল গুরুত্বপূর্ণ কাজ করে, সেটি হলো আমাদের প্রজনন ক্ষমতা সঠিক। বর্তমানে আমাদের বিভিন্ন ভেজাল খাদ্য খাবার খাওয়ার ফলে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ফার্টালিটি রেট অনেকটা কমে গেছে, অর্থাৎ সন্তান দেওয়ার ক্ষমতা এবং সন্তান ধারণ ক্ষমতা দুটোই নষ্টের পথে। পরীক্ষায় বারবার প্রমাণ হয়েছে যে ভিটামিন ই যদি সঠিক পরিমাণে শরীরে থাকে তাহলে প্রজনন ক্ষমতা সঠিক থাকে। কারণ ভিটামিন ই এর অপর নাম অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর। কথার অর্থ হলো এটি আমাদের প্রজনন ক্ষমতাকে সঠিক রাখতে সাহায্য করে। 9 নাম্বার ভিটামিন ই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন সি এর মতো ভিটামিন ই এও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, ফলস্বরূপ যে কোনো সহজাত রোগের বিরুদ্ধে আমাদের ইমিউনিটি সিস্টেম গড়ে তুলতে সাহায্য করে। ভিটামিন ই এর 10 নাম্বার কাজ ক্যান্সার কোষকে বাড়তে দেয় না, অর্থাৎ আমাদের শরীরে ক্যান্সার কোষকে ধ্বংস করতে সাহায্য করে। ভিটামিন ই এর মধ্যে গুরুত্বপূর্ণ অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় যেগুলো আমাদের কোষের ডিএনএকে রক্ষা করে। আর ডিএনএ সঠিকভাবে রক্ষা হওয়ায় যে কোনো রকম ক্ষতিকর কোষ আমাদের দেহেই তৈরিই হয় না। আর যদি ক্ষতিকর কোষ তৈরিই না হয় তাহলে সেখান থেকে কোনো টিউমারের জন্ম হবে না, এবং টিউমার জন্ম না হলে ক্যান্সারও হবে না। এতক্ষণ পর্যন্ত আমরা ভিটামিন ই এর গুরুত্বপূর্ণ কার্যকারিতা দেখলাম। এবারে আমরা দেখব কোন কোন উৎস থেকে আমরা ভিটামিন ই এর যোগান পেতে পারি। প্রথমত আমরা উদ্ভিজ উৎস নিয়ে আলোচনা করে নিই। 1 নাম্বার সূর্যমুখীর তেল, 2 নাম্বার রাইস বার্ন অয়েল অর্থাৎ গমের তুষ অথবা ধানের তুষ থেকে যে তেলটা পাওয়া যায়, 3 নাম্বার বিনস ও সয়াবিন অয়েল থেকে পাওয়া যায়, 4 নাম্বার বাদাম, বাদাম বলতে বিশেষ করে কাঠবাদাম বা আমন্ডের মধ্যে, এছাড়া পিনাট বা সাধারণ যে বাদাম যাকে আমরা চীনা বাদাম নামে চিনি, এছাড়া হ্যাজেলনাট এবং আখরোটের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। কিছু বীজের মধ্যেও খুব গুরুত্বপূর্ণভাবে ভিটামিন ই পাওয়া যায়, যেমন সূর্যমুখী বীজ, তিলের বীজ, ফ্ল্যাক্সিড এবং চিয়া সিড। ভিটামিন ইর যোগান পেতে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে, বিশেষ করে যে সমস্ত সবজিগুলো সবুজ রঙের। এছাড়া অ্যাভোকাডো এবং কিউই ফলের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। এখন একটু প্রাণীজ উৎস সম্পর্কে জেনে নেওয়া যায়। ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়, ডিমের সাদা অংশ অপেক্ষা কুসুমের মধ্যে। তবে সেক্ষেত্রে ডিমকে যত কম পরিমাণ হিট দিয়ে খাওয়া যায় ততই ভালো। 2 নাম্বার মাছের মধ্যে, বিশেষ করে স্যামন মাছ এবং ম্যাকারেল মাছ। 3 নাম্বার বিভিন্ন দুগ্ধজাত খাবার। তবে হ্যাঁ, যে সমস্ত দুগ্ধজাত প্রোডাক্টের মধ্যে আর্টিফিশিয়াল সুগার অ্যাড করা আছে, অর্থাৎ চিনি, বাতাসা বা মিছরি মিশ্রণ করে দেওয়া আছে, সেই সমস্ত দুগ্ধজাত খাবারের মধ্যে কিন্তু ভিটামিন ই নেই। অর্থাৎ দুগ্ধজাত খাবার গ্রহণ করতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে পিওর দুধ অথবা ছানা, পনির, মাখন ইত্যাদি। এছাড়া মাংসে, বিশেষ করে মেটে বা লিভারের মধ্যে সামান্য পরিমাণ ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ই সাধারণত তাপে এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই প্রাকৃতিক খাবার এবং কম তাপমাত্রায় হিট করে খাবার যদি তৈরি করা যায় তাহলে ভিটামিন ই সঠিক পরিমাণে আমাদের শরীরে কার্যকারিতা প্রয়োগ করতে পারে। এখন আমরা দেখে নেব যে ভিটামিন ই এর অভাবে আমাদের শরীরে কি কি রোগ হতে পারে। প্রথমত একটু বলে দিই বন্ধুরা, ভিটামিন ই এর সোর্স এত বেশি খাদ্য উপাদানের মধ্যে পাওয়া যায় যে এটি সহজে আমাদের শরীরে খুব একটা অভাব দেখা যায় না। তাও ক্রনিক কিছু রোগের ক্ষেত্রে ভিটামিন ই এর কিন্তু প্রচুর অভাব দেখা যায়। বিভিন্ন স্নায়বিক সমস্যা, বিশেষ করে আমি কতকগুলো উপসর্গ বলছি, যেমন হাত পা কাঁপা, কিছু ধরতে গেলে হাত কাঁপে, জলের গ্লাস ধরা বা পেপার পড়তে গেলে হাত কাঁপছে। এছাড়া হাঁটা চলায় অসুবিধা, শরীরের ভারসাম্য ব্যাহত হয়, উঠে দাঁড়ালে হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে বা দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে মাথা ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যা কিন্তু ভিটামিন ই এর অভাবে হতে পারে। শুধু তাই নয়, শরীরের ভারসাম্য রক্ষার পাশাপাশি আমাদের বিভিন্ন স্নায়বিক সমস্যা ব্যাহত হয়,
যেমন বয়সকালে একটা কমন রোগ দেখা যায় পার্কিনসন এবং অ্যানজাইমা। এই রোগগুলো কিন্তু সঠিকভাবে মস্তিষ্কের মধ্যে পুষ্টি উপাদান না যাওয়ার ফলে সৃষ্টি হয়। আর ভিটামিন ই এর দীর্ঘস্থায়ী যদি অভাব দেখা যায় তাহলে কিন্তু শরীরের মধ্যে এই সমস্ত রোগ বাসা বাঁধতে শুরু করবে। দ্বিতীয়ত, চোখের সমস্যা এবং ত্বকের সমস্যা। যেহেতু ভিটামিন ই এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, তাই ভিটামিন ই যদি অভাব হয় ত্বকের সমস্যা সৃষ্টিই হবে, অর্থাৎ ত্বকের মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে যাবে। অল্প বয়সে আমাদের বুড়োদের মতো লাগবে। আর চোখের ক্ষেত্রে দেখতে গেলে বয়স্কজনিত যে সমস্ত সমস্যা, যেমন ক্যাটারাক্ট, প্রেসবায়োপিয়া, গ্লুকোমা ইত্যাদি রোগের প্রাদুর্ভাব ঘটে যাবে। যদি ভিটামিন ই এর অভাব হয় তাহলে কিন্তু অনেক সময় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রিম্যাচিওরের মতো ঘটনা ঘটে। ভিটামিন ই এর অভাব হলে আমাদের প্রজনন ক্ষমতার হ্রাস, ভিটামিন ই এর অভাব হলে পেশির ক্ষমতার হ্রাস পেয়ে যায়, অর্থাৎ আমাদের কাজ করার ক্ষমতা কমে যায়, অল্পতেই ক্লান্ত হয়ে যায়, শরীরের বিভিন্ন অংশ ব্যথা করতে থাকে, হাত পা অবশ হয়ে যায়, পেশি দুর্বল হয়ে যায়, শিথিল হয়ে যায়, এমনকি হাত পা চিনচিন বা ঝিনঝিনের মতো উপসর্গ দেখা যায়। এছাড়া ভিটামিন ই যে সমস্ত কার্যকারিতা করে সেগুলো কিন্তু যদি ভিটামিন ই অভাব হয়ে যায় সেই কার্যকারিতাগুলো ব্যাহত হবে। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি আরও বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার মতো আপনার আত্মীয়, বন্ধু বান্ধব, পরিজন সবাই উপকার পেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে এমন স্বাস্থ্য টিপস সবার আগে আপনার কাছে চলে যেতে পারে। এখন আমরা একটু আলোচনা করব যে ভিটামিন ই কি অনুপাতে সেবন করা উচিত। 0 থেকে 6 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে ভিটামিন ই 4 মিলিগ্রাম করে সেবন করা দরকার। 7 থেকে 12 মাস শিশুদের ক্ষেত্রে 5 মিলিগ্রাম ভিটামিন ই সেবন করা উচিত। 1 থেকে 3 বছরের শিশুদের ক্ষেত্রে 6 মিলিগ্রাম এবং 4 থেকে 8 বছর শিশুদের জন্য 7 মিলিগ্রাম ভিটামিন ই প্রয়োজন। 9 থেকে 13 বছরের শিশুদের জন্য 11 মিলিগ্রাম ভিটামিন ই সেবন করা প্রয়োজন। 14 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বয়ঃসন্ধিতে থাকা বন্ধুরা, অর্থাৎ পুরুষ বন্ধুরা, তাদের ক্ষেত্রে 14 মিলিগ্রাম ভিটামিন ই সেবন করা উচিত এবং ওই 14 বছরের ঊর্ধ্বে মহিলা বন্ধুদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেবন করা উচিত 13 মিলিগ্রাম। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রতিদিন 16 মিলিগ্রাম ভিটামিন ই সেবন করা উচিত। মনে রাখবেন, এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে সর্বাধিক 100 মিলিগ্রাম ভিটামিন ই প্রতিদিন গ্রহণ করা যায়। প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে 90 মিলিগ্রাম সর্বাধিক গ্রহণ করা যায়। তা অপেক্ষা যদি বেশি পরিমাণ ভিটামিন ই গ্রহণ করা হয় তাহলে কিন্তু আমাদের শরীরের এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। বিশেষ করে আমাদের কলাকোষের মধ্যে রক্ত জমাট বাঁধতে পারে, রক্ত এত পরিমাণ তারল্য হয়ে যায় যে রক্তচাপ প্রচণ্ড বেড়ে যেতে পারে, ফলস্বরূপ ধমনী, শিরা ইত্যাদি ফেটে যেতে পারে। এছাড়া অনেক সময় ইন্টারনাল হ্যামারেজ বা রক্তক্ষরণ হতে পারে। যদি অতিরিক্ত ভিটামিন ই সেবন করা হয় তাহলে রক্তপাত, বমি, দুর্বলতা ইত্যাদি উপসর্গ দেখা যায়। ভিটামিন ইর যদি অভাব পূরণ করতে হয় তাহলে কিন্তু প্রাকৃতিক খাবার যেমন বিভিন্ন বীজ, বিভিন্ন তেল, গুড ফ্যাট এবং শাকসবজি থেকে এর অভাব পূরণ করা উচিত। কখনোই সাপ্লিমেন্ট ব্যবহার করা উচিত নয়। তাও সাপ্লিমেন্ট ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের দিন সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজ আমরা বিদায় নিলাম।